পার্ট 10-এ আবারও সকলকে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি দুইটি এমসিকিউ নিয়ে, যে দুইটি এমসিকিউ কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ দুইটি এমসিকিউ। আমরা একটু খেয়াল করে দেখি, এই যে দুইটি এমসিকিউর মধ্যে আমরা যে একটা শর্টকাট ইউজ করব, এখানে কিন্তু এমসিকিউ দুইটার মধ্যে কিন্তু একটা সত্য আছে। সেই সত্যটা হচ্ছে অবশ্যই এখানকার এক্স স্কয়ার প্লাস 1 বা এক্স স্কয়ারও থাকতে হবে, এবং এখানেও কিন্তু খেয়াল করে দেখো এক্স স্কয়ার প্লাস 1 বা এক্স স্কয়ার কিন্তু আমরা রেখেছি। তবে দেখো আমাদের যে মানটা বের করতে বলছে, এটা কিন্তু কি এক্স কিউব মাইনাস 1 বা এক্স কিউব হইতে পারে, এক্স কিউব প্লাস 1 বা এক্স কিউব হইতে পারে, বাট এই দুইটার ক্ষেত্রে কিন্তু কি ব্যাপার, দুইটা কিন্তু সেম। তো এখন খেয়াল করে দেখো, এই যে প্রথম যে ম্যাথটা আছে, এই প্রথম ম্যাথটা আমরা কি করেছি, আমরা হচ্ছে যে খুব ইজিলি আমাদের নর্মালি পরীক্ষা আমরা যেভাবে সমাধান আকারে করি এভাবে কিন্তু আমরা সমাধানটা করেছি। এখানে শুধুমাত্র আমি দেখছি, দেখো প্রথম নিয়ম দেখছি, এখানে শুধুমাত্র প্রথম নিয়ম না, এখানে অনেকগুলো নিয়ম আছে, 2-3 ভাবে কিন্তু এই ম্যাথগুলো কিন্তু করা যায়। বাট ইয়েস, আমরা যেহেতু এভাবে আছে, সো আমরা এটা আনসার আমরা নিয়ে এসেছি কত 14, যেটা হচ্ছে আমাদের প্রথমের আনসার। তো একটু আমরা আসি শর্টকাটে আমরা যাই, কিভাবে এরকম টাইপসের ম্যাথকে আমরা শর্টকাটে আনসার করব। খেয়াল করে দেখি, যদি আমাদের এখানে যদি এক্স স্কয়ার প্লাস 1 বা এক্স স্কয়ার, এটা তো সবসময় সেম থাকবে, বাট যদি এখানে যদি মাইনাসে থাকে, যদি কিসে থাকে, যদি মাইনাসে থাকে, তাহলে যে কাজটা করতে হবে, প্রথমত আমাকে এক্স স্কয়ার প্লাস 1 বা এক্স স্কয়ার যে মানটা আছে এটার সাথে আমরা 1 আমরা কি করব, যোগ করব। তাহলে 6 এর সাথে যখন আমরা 1 যোগ করলাম, তখন আমাদের ভ্যালু কত আসতেছে, আমাদের ভ্যালু আসতেছে 7। এরপরের কাজটা হচ্ছে আমাদের এই যে 6 আছে, 6 থেকে আমরা এই পাশে দেখো যখন মাইনাস থাকবে তখন এই পাশে প্লাস 1 করব, আর এই পাশে আমরা -2 করব। তো -2 করলে আমাদের এখানে ভ্যালু কত আসে, আমাদের ভ্যালু আসে কত, 4। যে ভ্যালুটা আসবে সেটাকে আমরা রুট করব, ঠিক আছে। যদি 4 কে যদি আমরা রুট করি, রুট করি তাহলে আমাদের ভ্যালু কত আসে, আমাদের ভ্যালু আসে কত, 2 আসে, ঠিক আছে। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই দুইজনকে আমরা গুণ করে দিব, তাহলে 7 × 2 তাহলে কত আসে, 14। খেয়াল করে দেখো আমাদের আনসার কত আসতেছে, 14 আসতেছে। সো একইভাবে তোমরা যদি খেয়াল করে দেখো, এই যে এক্স স্কয়ার প্লাস 1 বা এক্স স্কয়ার আছে, আমি বারবার করে বলছি, যদি মাইনাস থাকে এই পাশে +1 হবে, এই পাশে -2 হয়ে তারপর এটাকে রুট হবে। স্টেপ কয়টা, 3টা, একটা এই পাশে, দুইটা ওই পাশে, তারপরে গুণ করে দাও, শেষ। এবার আসো, যদি প্লাসের ক্ষেত্রে হয় তাহলে যে কাজটা হবে, আমার এখানে যে ভ্যালুটা আছে, দেখো এখানে +1 হয়েছে, দেখো এখানে হবে কি, -1 হবে। দেখো শর্টকাটের সিস্টেমটাই এটা, ঠিক আছে। আর এই পাশে কি হবে, এই পাশে হবে +2 হবে, তাহলে আমাদের 7 + 2 কত হয়, আমাদের 9 হয়, ঠিক আছে। আমরা যদি 9কে যদি রুট করি তাহলে আমাদের ভ্যালু কত আসে, 3 আসে। তাহলে আমরা 7 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত আসে, 6 আসে। এখানে কত আসে, আমাদের 3 আছে, তাহলে 3 এবং 6 কি করে দিব, আমরা গুণ করে দিলে আমাদের আনসার কত আসে, 18 আসে। এটা তোমরা অবশ্যই এভাবে করে দেখবা যে আনসার চলে আসে। ওয়েট, যারা শর্টকাট করে ফেলেছো, যাদের মনে হচ্ছে যে না আমরা তো শর্টকাট করে ফেলছি, এভাবে শর্টকাট করছি, আনসার শেষ, তোমরা চলে যেতে পারো, কোনো সমস্যা হয়, তোমরা ভিডিও স্কিপ করতে পারো, ওকে। বাট হ্যাঁ, আমার এখানে কয়েকটা স্টুডেন্ট আছে যারা আমাকে বলতেছে, মনে বলতেছে, ভাইয়া একটা শর্টকাট করলেন যেটা কোনো অর্থ নাই। আমি তাদের উদ্দেশ্যে বলবো, তারা থাকো, অন্যরা চলে যেতে পারো। একটু খেয়াল করে দেখি, আমরা এখানে এই যে শর্টকাটটা করে ফেললাম, এটার কি আদৌ কি কোনো মিনিং আছে, একটু আমরা মিনিংটা বের করার চেষ্টা করি। হ্যাঁ, একটু নিজেরা একটু নর্মালি একটু ঘষা মাজা করি, ওকে। আমরা একটু ঘষা মাজা করি নিজেরা, ওকে ফাইন। আমরা একটু ওদের সিস্টেমেই যাই। কিভাবে, এই যে যেমন দেখো এখানে একটা ভ্যালু ছিল, আমরা এখান থেকে এটাকে বলতেছি, হ্যাঁ এটা থেকে আমরা এখানে বুকিঝুঁকি কিছু কাজ করছি, এক্স কিউবের মান চলে আসছে, কোনো লজিক নেই, তাই না। শর্টকাট তো ভালো কথা করবো, তবে আমরা দেখি একটু লজিকটা দেখি। হ্যাঁ, এটা আমাকে কিছু স্পেশাল স্টুডেন্টের জন্য ওরা আমাকে বলেছে যে ভাই আপনি এভাবে করলে আমাদের জন্য একটু বেটার হয়, আমরা তাহলে বুঝতে পারি, মেইন জায়গায় আমরা ঢুকতে পারি। একটু খেয়াল করে দেখি। হ্যাঁ দেখো, আমরা প্রথম স্টেপে কি করেছিলাম, আমার এক্স স্কয়ার প্লাস 1 বা এক্স স্কয়ারের যে ভ্যালুটা ছিল সেটার সাথে আমরা কত যোগ করেছিলাম, 1 যোগ করেছিলাম, ওকে। একটু হোল্ড। তাহলে আমাদের প্রথম স্টেপটা ছিল, যে ভ্যালুটা ছিল সেটার সাথে আমরা 1 যোগ করি। খেয়াল করো, আমি এই পাশ থেকে করতেছি জিনিসটাকে, এক্স স্কয়ার প্লাস 1 বা এক্স স্কয়ার, সেটার সাথে এই যে ভ্যালুটা ছিল এটা 6 এর সাথে, অর্থাৎ 6 কার ভ্যালু, এটার ভ্যালু, তার সাথে আমরা +1 যোগ করলাম, ওকে। যোগ করার পরে দেখো এই পার্টটা তো চলে গেল, এই পার্টের পরে মাঝখানে না একটা গুণের পার্ট আছে, এই গুণ আমরা দিয়ে দিলাম, ওকে। দেওয়ার পরে খেয়াল করে দেখো, আমাদের এখানে এই যে আবার যে ভ্যালুটা ছিল সেখান থেকে -2 করা হয়েছে। তাহলে এই যে 6টা দেখো, ফার্স্টে এটার পার্ট, দেন গুণ, দেন এটার পার্ট, এক্স স্কয়ার প্লাস 1 বা এক্স স্কয়ার ছিল, ওকে। যেটা 6 ছিল তার থেকে কত বাদ দিছে, 2 বাদ দিছে।
খেয়াল করে দেখি, হ্যাঁ আমরা একটু এক্স স্কোয়ার প্লাস 1/x² মাইনাস 2। ওকে, এখন এবার এটাকে এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x² যে ভ্যালুটা ছিল তার থেকে কত বাদ দিছিল? 2 বাদ দিছিল। বাদ দেওয়ার পরে যে ভ্যালুটা আসছে সেটাকে কি করা হয়েছিল? রুট করা হয়েছিল, অর্থাৎ এই জায়গায় রুটটা আছে। ওকে, এবার একটু এখানে আমরা এটার মিনিংটা আমরা বের করার চেষ্টা করি। আমি এই পাশটা মুছে দিচ্ছি, একটু খেয়াল করি, আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। যারা বসে আছেন, যারা ভিডিওটা স্কিপ করেন না, তাদের জন্য আমি বলতেছি, খেয়াল করে দেখি আমরা কিভাবে। তাহলে দেখো x² প্লাস 1/x² প্লাস 1 আছে, এটাকে আমরা আপাতত রেখে দিলাম, এটাকে আমরা হাত দিতেছি না। এটাতে আসি ইনটু, দেখো এটা কিন্তু একই লাইনের, হ্যাঁ আমি যেহেতু আমার জায়গাটা শর্ট এর জন্য আমি এটা করতেছি, রুট ওভার। দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? x² মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x² লিখতে পারি। দেখো এটাকে যদি একটু যদি আমি যদি চিন্তা করি, এক্স হোল স্কোয়ার, এটাকে যদি এইভাবে চিন্তা করি এক্স হোল স্কোয়ার, তাহলে এটা কিসের সূত্র হয়? তাহলে দেখো, তাহলে একটু খেয়াল করে দেখি আমরা আমাদের এখানে যে ভ্যালুটা আছে, আমরা এটার মতো করে থেকে গেল x² প্লাস 1/x² প্লাস 1। ওকে, ইন্টু এই যে পার্টটা খেয়াল করো, a² মাইনাস 2ab প্লাস b², এটাকে আমি একটা সূত্র সাজাইলাম। সাজানোর পরে আমাদের কি আসতেছে? দেখো রুটটা কিন্তু রুটের জায়গায় আছে স্টিল, x মাইনাস 1/x হোল স্কোয়ার। ওকে, এই 1/x² এবং রুট কাটাকাটি চলে গেল, ঠিক আছে? তাহলে আমার কাছে কি থাকতেছে? x² প্লাস 1/x² প্লাস 1 ইন্টু x মাইনাস 1/x, এটা আছে। একটু খেয়াল করে দেখো, তাহলে এই দুইটা কি একজন একজনের সাথে গুণ আকারে আছে? হ্যাঁ, এটা তোমরা নিজেরা করবা, একটা আমি নিচ থেকে করে দিচ্ছি, আমার যেহেতু নিচে জায়গা নাই, আমি সো এটা তোমাদের জন্য আমি দিচ্ছি। একটু বড় হচ্ছে ভিডিওটা, বাট ইয়েস, কিছু করার নাই। ওকে, সো এই যে এবার দেখো এই জিনিসটা, এটা এটার সাথে লাফাই গুণ হবে, এটা এটার সাথে আবার লাফাই গুণ হবে। যদি লাফাই লাফাই গুণ হয় তাহলে কি হয়? এক্সকে যদি এক্সের সাথে একবার লাফাই গুণ হইলো, x³ হইলো, x² এটার সাথে গুণ হইলো, তাহলে x² উপরে বেশি এটার সাথে যদি গুণ হয়ে যায় তাহলে এখানে থাকবে একটা x। 1/x², এবার আবার লাফাই লাফাই গুণ হবে, 1/x² যদি x এর সাথে গুণ হয় তাহলে থাকে নিচে 1/x থাকে। দেন 1/x² মাইনাস 1/x এর সাথে যদি গুণ হয় তাহলে কত হয়ে যায়? খেয়াল করে দেখি, মাইনাস 1/x³ হয়ে যায়। ওকে, এবার প্লাস 1 এর সাথে হবে লাফাই লাফাই গুণ, প্লাস x মাইনাস কত হবে? মাইনাস 1/x। ওকে, এবার খেয়াল করে দেখি কিভাবে আসলে এই জায়গা থেকে এটার ভ্যালুটা আমরা এই যে পুরো প্যাটার্নে যা যা কাজ করছি এটা সমান সমান কিভাবে x মাইনাস 1/x³ সেটা একটু আমরা দেখি। খেয়াল করি আমরা, মাইনাস x প্লাস x, ওকে, দেন প্লাস 1x প্লাস মাইনাস 1/x, তাহলে কি থাকে? x³ মাইনাস 1/x³। অর্থাৎ এই যে প্যাটার্নটা আমরা সাজাইছি, এটা কোত্থেকে আসছে দেখছো? আলটিমেটলি এই প্যাটার্নটা যে মিনিং, ঠিক আছে, এটাকে যখন আমি এই সংখ্যাগুলোকে যখন ওই x² প্লাস 1/x² যখন আমি কনভার্ট করে দেখলাম, এটা থেকে আলটিমেটলি x³ মাইনাস 1/x³ আসে। এই শর্টকাটটা আসছে কিন্তু এই জায়গা থেকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমরা অবশ্যই জানাবা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।